হ্যালো হ্যালো, আমরা এবার যাচ্ছি গ্যালারি থ্রিতে, মিউজিয়ামের গ্যালারি থ্রিতে কী কী আছে আমরা দেখব। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এটা কোথাকার রাজবাড়ি? তাজহাট জমিদার বাড়ি, রংপুরের। কান্তজিউ মন্দির দিনাজপুর, কোদলা মাঠ সদর বাগেরহাট। এই কোদলা মাঠটা এখানে দেখি। কোদলা মঠ এদিকে আমার কাছে দিয়ে তো বকবকানি করি। আর এটা হলো কোদলা মঠ, 17 শতক, সদর বাগেরহাট। এটা বাগেরহাট। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অবলোকিতেশ্বর ব্রোঞ্জ, ময়নামতি, কুমিল্লা। ময়নামতি কুমিল্লার। এখানেও সেই একটা মূর্তির ছবি দেখতে পাচ্ছি। চণ্ডী বিভাগীয় জাদুঘর, খুলনা। এটার নাম হলো চণ্ডী। এই চণ্ডীর ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের। পাহাড়পুর বৌদ্ধ বিহার, খ্রিস্টাব্দ 8ম শতক, বদলগাছি, নওগাঁ। গোকুল মেদ, 5ম 6ষ্ঠ শতক, শিবগঞ্জ, বগুড়া। ওই যেটা ওই বেহুলা লক্ষিন্দারের বাড়ি বলে আর কি, এটার নাম হলো গোকুল মেদ। হ্যাঁ, এখানে একটা বিশাল সিন্দুক দেখেন, অবিকল মনে হচ্ছে যে এখন তৈরি করা। বিশাল একটা চাকাও আছে, 4টা চাকা লাগানো। বিশাল একটা সিন্দুক, বিশাল তালা মারা আছে। এই দিকটায় আর কিছু আছে দেখার মতো, দেখি। এদিকটা তো আর কন্যাকুমারীরা বসে আছেন, পোজ দিচ্ছেন। আমরা এই পাশের মন্দিরগুলোতে যাব। এই মন্দিরগুলোতে ওই যে ওই দিক। আমরা সেই কাঠের সিঁড়ি দিয়ে নামছি। এখন আমরা কাঠের সিঁড়ি দিয়ে নেমে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। ভালোই দেখা হলো আমাদের সেই সব রাজবাড়ি, শত শত বছর আগেকার রাজা রানীদের বাড়ি। ভাই, ওই পাশে মন্দিরের ওখানে যাওয়ার রাস্তা কোন দিক? এই দিক দিয়ে। আচ্ছা, বড় গোবিন্দ মন্দির আমরা ডান দিকে দেখছি। এটা হলো রথ।
রাধা গোবিন্দ পূজার সময়সূচি বাল্যভোগ সকাল 8টা হতে 9টা, মধ্যাহ্ন ভোগ দুপুর 1টা হতে 2টা, সন্ধ্যাকালীন আরতি 7:30 হতে রাত 8:30। আমরা এই দিকটায় ভগ্নাশয় সব জায়গা দেখতে পাচ্ছি। এখানে ভেঙে চুরে সব হয়ে গেছে। এখানে তুলসী গাছ, যেখানে তুলসী পূজা হতো, এই সেই তুলসী গাছ। তুলসী গাছটা মানে কয়েকশো বছর আগেকার। তুলসী গাছটার এত বয়স হয়েছে যে বয়সের ভারে সে শেষ। বাহ, কাট কর বেশি করে, বড় করিস না, কাট করে দে। যত বড় করবি তত